প্রিয় দর্শক, প্রেম তারপর বিয়ে অর্থাৎ এটা একটা নাটকের নাম, যে নাটকের শুটিং চলছে মুন্সিগঞ্জ জেলার ঠিক রামপালি ইউনিয়নের মোল্লাবাড়িতে। আমি জাসিলউদ্দৌলা স্বাগত জানাচ্ছি শুটিং দেখার, এবং আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করছেন আবির রহমান। আমরা একটু শুটিং দেখে আসি। শুটিং দেখার পরে আসলে এখানে কয়েকজন সেলিব্রিটি আছে, তাদের সাথে কথা বলবো এবং জেনে নেব আসলে এই নাটকের মূল গল্পটা কি, সেটাও জানার চেষ্টা করব। সেলিব্রিটি কে কি আছে সেগুলো জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আবার বলছি, আমরা আছি সদর উপজেলা রামপাল ইউনিয়নের ঠিক মোল্লাবাড়িতে। যে মোল্লাবাড়িতে এখন শুটিং হচ্ছে বিয়ে তারপর প্রেম তারপর বিয়ে, সেই নাটকের শুটিং হচ্ছে। তো এখানে কিন্তু অসংখ্য দর্শক রয়েছেন যারা আসলে শুটিং দেখছে, শুটিং উপভোগ করছেন। তারা অনেকে এখানে রয়েছেন। আমরা সেই দৃশ্যপট দেখানোর চেষ্টা করছি এক এক করে। এরপরে আমরা একটু এক এক করে আপনাদের জানানোর চেষ্টা করব আসলে। আমরা আমরা একটু কথা বলবো আমাদের সবার আসলে সুপরিচিত একজন আহ, শিল্পী, যিনি নয়ন ভাইয়ের সাথে একটু নয়ন ভাইকে আপনাকে স্বাগত জানাচ্ছি। নয়ন ভাই, আপনি একটু আপনার সাথে কথা বলবার চেষ্টা করবো। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো আসলে আহ, আহ, বিশেষ করে নাট্য জগতে একজন সেলিব্রিটি মুখ। আসলে এই যে মুন্সিগঞ্জে এসেছেন, এই পরিবেশ দেখছেন, কেমন লাগছে? এবং এই প্রেম অতঃপর বিয়ে বা প্রেম তারপর বিয়ে, এই নাটকে আপনার আসলে রোলটা কি? এই নাটকে নায়িকার চরিত্রে যে অভিনয় করছে, নাটকে তার বড় ভাইয়ের চরিত্রে আমি আছি। এবং বোনকে ভালোবাসে, বোনকে ভালো জায়গায় বিয়ে দিতে চায়, এরকম একটা ক্যারেক্টার। এবং কিছুটা মানে এখনকার যুগে যা হয়, যে কম্প্রোমাইজ করতে গিয়ে স্ত্রীদের দ্বারা পরিচালিত বা স্ত্রীদের প্রভাবিত, ওরকম আর কি। স্বাধীনতা পাচ্ছেন না কেন? হয় না যে স্ত্রী রাগারাগি করছে, সেক্ষেত্রে আমি রাগারাগি না, মানে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস ছাড়া তো আসলে সংসারে শান্তি আসে না, সেই জায়গাটি আপনি আর কি ধরে রাখার চেষ্টা করছেন। এটা সম্ভাব্য কোন চ্যানেলে যেতে পারে? এটা মানে আমি বলতে পারছি না, কারণ এটা মানে অনেক সুপরিচিত নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল, ওনার লেখা। এবং উনি এখন পরিচালনা শুরু করেছেন। ওনার পরিচালিত এই নাটক পরিচালক করতে পারবেন। এই নাটকে আপনি ছাড়া আসলে সেলিব্রিটি আর কে কে আছে? আচ্ছা, এই যে হিরোর ক্যারেক্টার করছে সবুজ আহমেদ, ইদানিং ও খুব ভালো করছে এটা। গত কয়েক বছর যাবত ভালো। আর দিশা আছে, তারপর শাওন আছে, কিন্তু আরো আছে সব। আপনার স্ত্রীর ভূমিকা কে অভিনয় করছেন? স্ত্রী ভূমিকা অভিনয় করছে, ওর নাম হচ্ছে ময়না। মনে হচ্ছে মুন্সিগঞ্জের মেয়ে, আপনাদের এলাকার মেয়ে। ভালো, ভালোই অভিনয় তো করছে আমার। ময়নার যন্ত্রণা আপনার সয় না? নাকি আসলে সয়ে যায়? আপনি তো আসলে কি হয় যে মানে যন্ত্রণাটা সংসার করতে করতে, এটা এখন যন্ত্রণা স্ক্রিনে দেখবে, কিন্তু স্বামীদের কি হয়, সংসার করতে করতে ওটাই সয়ে যাবে, ওইটাই ভালো লাগে। উল্টো যদি কোনো কথাবার্তা না বলে চুপচাপ থাকে, তখনই মনে হয় যে কি ব্যাপার, যন্ত্রণা দিচ্ছে না কেন। আসলে খুবই ভালো লাগলো নয়ন ভাই। আসলে নয়ন ভাই যে বিষয়টা হলো, নাটকের গল্পের মাঝে মাঝে আসলে একদম আমরা বাস্তবের কথা, আসলে বাস্তব কিভাবে সংসার আসলে স্বামী স্ত্রী কিভাবে হলে মানে সংসারে শান্তি বিরাজ করতে পারে সেই সংসারে, সেই কথা কিন্তু আমরা নয়ন ভাইয়ের কাছ থেকে শুনলাম। প্রিয় দর্শক, নয়ন ভাই আসলে যেমন আসলে বিখ্যাত হতে গেলে বা সেলিব্রিটি হতে গেলে আহ, বড় মনের পরিচয়, সেই জায়গাটিতে আসলে ওনার বক্তব্য কিন্তু এটা ফুটে তোলেন। নয়ন ভাই, আসলে এই গল্পটা মানে আপনি কেমন মনে করছেন? আসলে গল্পটা দর্শক কিভাবে হতে পারে? এখানে আবার একটু ভৌতিক চরিত্র দেখলাম অনেক। না, ওটা ভৌতিক চরিত্র না, ওটা একটা মানে আমার শালার চরিত্র অভিনয় করছে বিল্টু। ও রাস্তায় আসার সময় মানে পড়ে গিয়ে ওর চেহারার মধ্যে গোবর টোবর লেগে যায়, এই জন্য। এবং এই ছেলে একটু সহজ সরল, বোকা টাইপের আর কি, সহজ সরল ছেলে যা হয় ছেলে। ওর আবার একটু সমস্যা হচ্ছে, দাঁত দুটো উঁচু। মানে আমার স্ত্রী চায় যে সে আমার বোনের সাথে ওর বিয়ে দিতে, ওরকম একটা ক্যারেক্টার ও। মানে ভৌতিক না, স্বাভাবিক একটা। এবং গল্পটা গতানুগতিক গল্প, একটা প্রেমের গল্প। এবং একটা মানুষের তো এক এক রকম চাওয়া থাকতেই পারে।
এখানে বিদেশ থেকে একটা ছেলে আসে, তার চাওয়া যে বিয়ে করার আগে মানে একটু মেয়েটাকে বুঝে নেয়া। মানে হয় না যে আমরা তো মানে আগে একটা সময় কি ছিল, বাপ মা যেখানে বিয়ে দিত ছেলে মেয়েরা সেখানে বিয়ে করে ফেলতো। এখনকার সময় সবাই চায় যে একটু পরিচিত হই, কথা বলি, আসলে যার সাথে সারা জীবন কাটাবো সে মানে কতটুকু আমার কাছাকাছি। সংসার করতে গেলে তো স্যাক্রিফাইস করতে হবে, ছেলেকেও করতে হবে, মেয়ে করতে হবে, কিন্তু তারপরও না জানাশোনাটা হলে তখন কম্প্রোমাইজের জায়গাটার ক্ষেত্রেও ভালো হয়। একটু ভিন্ন জায়গায় যেতে চাচ্ছি। আমরা যেমনটা জানি আপনি খুব বিখ্যাত একজন আর্টিস্ট মোশাররফ করিমের সাথে আপনি অনেক অভিনয় করেছেন। আসলে তার সাথে কেমন বোঝাপড়া? মোশাররফের সাথে আমার আসলে অনেক ভালো বোঝাপড়ার একটা কারণ হচ্ছে আমি মঞ্চ নাটক থেকে আসা তো। আমাদের দলের নাম নাট্যকেন্দ্র। আমাদের গুরু তারিক রাম খান, মোশাররফ ভাইয়ের গুরু তারিক রাম খান, আমরা একই দলের। যার জন্য হয়েছে কি মানে মোশাররফ ভাই যখন মোশাররফ ভাই হয়নি তখন থেকেই মোশাররফ ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক। একসাথে মানে রিহার্সাল করা, আড্ডা দেওয়া। যার জন্য জাহিদ ভাই, তৌকির ভাই, মোশাররফ ভাই, ওনাদের সবাইদের সাথেই ভালো সম্পর্ক বা বোঝাপড়াটা ভালো এই কারণে যেহেতু আমরা মানে ওই সন্ধ্যার সময় একই সাথে একই উস্তাদের আন্ডারে রিহার্সাল করেছি, আড্ডা দিয়েছি, ওই ফ্লোরে বসে সবাই একসাথে পুরি চা খেয়েছি। তো ওই সম্পর্কটা যেহেতু সেখান থেকে তাদের স্ক্রিনের সম্পর্কটা বোঝাপড়া ওই কারণে অনেক ভালো আর কি। স্ক্রিনে যেমন আমরা মোশাররফ করিমকে দেখি অনেকটা আসলে যেমন একটু রঙ্গরস করে বা কৌতুক কৌতুক স্টাইলে ওনার ডেলিভারি গুলো ছাড়ে, বাস্তবে আসলে আপনাদের যখন গল্প আকারে আপনারা গল্পের ছলে কথা বলেন তখন কি আসলে একই? মানে হয় কি যে আমাদের তো মানে এমন একটা লাইফ যে আমাদের তো এই যে আজকে সকালবেলা মুন্সিগঞ্জে আসছি, যাবো রাতের বেলা। আমরা মিঠাপুরে বসে বসেও কিন্তু আমরা এখানে যারা আছে কম বেশি দুষ্টামি করছি, কারণ আমাদের জবটা মানে লং টাইম জব তো, মানে 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা। এখানে যদি ওই মজার বিষয়টা না থাকে, এনজয়ের বিষয়টা না থাকে, তাহলে তো এই জবটা ক্যারি করাটা ডিফিকাল্ট। ওই কারণে হয় কি যে আমাদের ওই আমরা যারাই থাকি আমরা একটু দুষ্টামি ফেলে করি দিনের টাকায়। কারণ আমরা হয় কি যে ফ্যামিলির চেয়ে আমরা এখানে সময় দিই বেশি। তো এখানে আমাদের লাইটম্যান থেকে শুরু করে প্রোডাকশন বয় থেকে শুরু করে যারা যারা আছে director শুরু করে আমরা কিন্তু সবাই একসাথে সময়টা বেশি কাটাচ্ছি পরিবারের চেয়ে। তো এখানে আমাদের ওই ফানটা করতেই হয়। স্টেমিনা ধরে রাখার জন্য। নয়ন ভাই আসলে অনেক ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের মুন্সিগঞ্জ টিভির উদ্দেশ্যে বা মুন্সিগঞ্জবাসীর জন্য কিছু বলবেন কিনা? মুন্সিগঞ্জবাসীর জন্য বলা হলো, মুন্সিগঞ্জ তো অনেক পুরনো একটি জেলা, পুরনো একটি ঐতিহ্যবাহী জেলা। আমরা যারা দর্শকের জন্য আমরা যারা অভিনয় করছি, কাজ করে যাচ্ছি, আশা থাকবে যে আপনারা আমাদের বাংলা নাটকের সাথে দেখবেন, আমাদের বাংলা নাটক বেশি বেশি দেখবেন, তাহলেই আমাদের সার্থক। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে বাংলা নাটক দেখতে হবে, বাংলাদেশকে ভালোবাসলে বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে, বাংলা ভাষাকে ভালোবাসতে হবে, বাংলা নাটককে ভালোবাসতে হবে, এমনটি আসলে বার্তা দিলেন বিশেষ করে নাট্য জগতের অন্যতম একজন ব্যক্তিত্ব নয়ন ভাই। তো আমরা যেমনটি বলছিলাম যে এখানে শুটিং এতক্ষণ আমরা দেখলাম, অনেক শুটিং দিনভর হচ্ছে এবং রাত অব্দি শুটিং চলবে। সেটা হলো রামপাল ইউনিয়নের ঠিক মোল্লাবাড়ি। এই মোল্লাবাড়িতে এখানে শুটিং হচ্ছে, প্রেম হচ্ছে তারপর বিয়ে। তো আমরা আসলে প্রেমের পরে বিয়ে আসলে আর বলতে চাচ্ছি না এটা নিয়ে, কারণ আমাদের লাইভের ডিউরেশন অনেকটা বেশি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তখন সাথে আল্লাহ হাফিজ।